আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন, এখন বাজে সকাল 5টা 20। তো আমি চলে এলাম প্রতিদিনের মতো আমার ছাদ বাগানে। আমি ছাদ বাগানে সকাল আর সন্ধ্যা দুটো টাইমে আসি পানি দেওয়ার জন্য বা গাছগুলো দেখাশোনা করার জন্য। তো দেখলাম যে আমার টবের মধ্যে যে পুঁই শাকটা লাগিয়েছিলাম এটা অনেক বড় হয়ে গেছে ডালগুলো, আর পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তার জন্য আমি এখান থেকে কিছু শাক কেটে নেব, আজকে রান্না করব। তো এই জন্যে আমি চলে এলাম ছাদে শাক নিতে। তো দেখুন এই ছোট্ট পটের মধ্যে আমি কেমন পুঁই শাকটা লাগিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে। তো এটা আমি প্রায় 2 মাসের মতো হবে লাগিয়েছি শাকটা। তো এর থেকে আমি অনেক বাড়ি কেটে নিয়েছি, কেটে রান্না করেছি। আবার এখনও প্রায় অনেকটাই আছে। তো এই শাক যত আপনারা কেটে খাবেন তত বেশি এর ডালপালা মেলবে বা অনেক ডালগুলো লম্বা হবে, বড় হবে। তো আমি এই জন্যে শাক আজকে রান্না করব। আজকে আমি রান্না করব হাতে মেখে মুসুর ডাল পুঁই শাক দিয়ে। তো চলুন আমি রান্নাটা শুরু করি, আপনারা দেখুন রেসিপিটা। তো আমি এখানে শাকগুলো নিয়ে এসে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ডাঁটাগুলো একদম ছোটো ছোটো করে, আর কচি রেখে নিতে হবে। আর পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি 2 টুকরো করে। তো এরপর আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 বড় সাইজের পেঁয়াজ কুচানো, আর দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। তো এই মশলাটা দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 3 চামচের মতো সরষের তেল। দিয়ে সবগুলোকে আমি এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এটা আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি এখানে মসুর ডাল ধুয়ে রেখেছি, এই ধুয়ে রাখা মসুর ডালটা এর মধ্যে দিয়ে দেব। সেটাকেও আমি খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের কোচানো আলু, আর দিয়ে দেব যে ধুয়ে রেখেছিলাম পুঁই শাকটা, সেই পুঁই শাকটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম। তো পুঁই শাকটা আমি দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। তো তখন আমার ক্যামেরাটা অফ ছিল, আমি দেখাতে পারিনি। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ রসুনের পেস্ট। আমি এখানে আদা দিইনি, শুধু রসুন দিয়েছি। এরপর এটাকে মাখা হয়ে গেছে, একটা কড়া গরম করে এই কড়াইয়ের মধ্যে আমি পুঁই শাক, মুসুর ডাল, আলু সবগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো ফিরে এলাম 5 মিনিট পর, দেখুন অনেকটাই পানি উঠে এসেছে এর থেকে, এই দেখুন। আর শাকটা অনেকটা নরম হয়ে গেছে। তো এইভাবে করে আমি নেড়ে দেব। আর যদি আপনারা দেখেন যে এর মধ্যে কোনো পানি উঠে আসছে না, তাহলে আপনারা এর পানি ব্যবহার করতে পারেন অল্প পরিমাণে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। তো এইভাবে করে ঢাকনা দিয়ে দিয়ে এই শাকটা আর ডালটা সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন শাকটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো আপনারা তো পুঁই শাক অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার করে খেয়ে দেখবেন। তো কথা বলতে বলতে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 5টা কাঁচা লঙ্কা চেরা। তো আমার মনে হলো যে আর একটু পানি দিতে হবে, তো আমি এর মধ্যে আর একটু পানি দিলাম। এটাকে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব। তো আবারও আমি 2 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে এটা ফুটে গেছে বা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন শাকগুলো, আলু, ডাল সবই সেদ্ধ হয়ে গেছে।
তো একবার হলেও আপনারা এভাবে করে খেয়ে দেখবেন মুসুর ডাল হাতে মাখা, দারুণ খেতে, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।